আপনাদেরকে স্বাগতম টাপ গেমিং B560 এই মাদারবোর্ডটার ভিডিও দেখার জন্য। তো আমি মাদারবোর্ডটা অন করছি, মাদারবোর্ডটা তো অন হয়ে ডিসপ্লে অলরেডি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মাদারবোর্ডটা কার ছিল? এই মাদারবোর্ডটা ছিল ইমন ভাইয়ের মাদারবোর্ড, যেটা কিনা নাসিরাবাদ চট্টগ্রাম থেকে পাঠাইছে। i7 11 জেনারেশন প্রসেসর আছে এবং টাপ গেমিং B560 হচ্ছে মাদারবোর্ড। প্রবলেমটা ছিল নো পাওয়ার। তো নো পাওয়ার আছে কিনা সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু কাছ থেকে মডেলটা আপনাদেরকে দেখা দেবো। মডেলটা হচ্ছে টাপ গেমিং B560 প্লাস ওয়াইফাই এবং হচ্ছে i7 11 জেনারেশন প্রসেসর আছে। প্রসেসর এবং মাদারবোর্ড এই দুটো একসাথেই হচ্ছে ইমন ভাই আমাদের কাছে পাঠাইছে। তো মাদারবোর্ডটা তো রানিং অবস্থাতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি মাদারবোর্ডটাকে একবার অফ করব, অফ করে আমি অন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই মাদারবোর্ডগুলো কিন্তু নর্মালি হয়ে যায় সমাধান, যদি কোনো কারণে আপনার চিপসেটটা হিট না হয়, তাহলে সেক্ষেত্রে মানে চিপসেট যদি না কেটে যায় তাহলে ম্যাক্সিমাম মাদারবোর্ডে কিন্তু রিকভার হয়ে যায়। আর এই মাদারবোর্ডগুলোর আরেকটা জিনিস আছে, সেটা হলো ডিসপ্লের ক্ষেত্রে। এটা আমি আপনাদেরকে একটু দেখাই দেবো। সেটা হলো এখানে দেখেন ডিবাগ এলইডি আছে। আমি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করব। এখান থেকে কিন্তু মাদারবোর্ডের একটা স্ট্যাটাস বোঝা যায় যে মাদারবোর্ডটা কোন জায়গায় যাচ্ছে, যে মাদারবোর্ডটা ডিসপ্লে আসবে কি আসবে না, সেই জিনিসগুলো কিন্তু এই লিড থেকে বোঝা যায়। এই লিডের উপরে আমার হচ্ছে AMD মাদারবোর্ডের উপরে ভিডিও আছে, চাইলে সেগুলো দেখতে পারেন। তাহলে সেক্ষেত্রে এই লিডগুলো বিষয় নিয়ে আপনাদের একটা ধারণা আসবে যে আসলে লিড ইন্ডিকেশন মানে কি বোঝাচ্ছে। আর নো পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কিছু রিকোয়ারমেন্টস চেক করতে হবে, সেই বিষয়গুলো নিয়েই মূলত ভিডিওটা করব। তো ইমন ভাইয়ের মাদারবোর্ডের মডেলটা হচ্ছে, আচ্ছা আমি এটা তো লকটা আসলে অ্যাকচুয়ালি কী হয়েছে, লকটা যেহেতু খোলা আছে যার কারণে আমি মাদারবোর্ডটা অফ করে দিচ্ছি। তাছাড়া যেহেতু অনেক বড় একটা প্রসেসর, আপনারা বুঝতে পারছেন, এটাতে i7 11 জেনারেশন প্রসেসর আছে এবং প্রসেসর এবং মাদারবোর্ড একসাথে ইমন ভাই পাঠাইছে। মাদারবোর্ডের মডেল এখানে লেখা আছে B560 প্লাস ওয়াইফাই। প্রবলেমটা কি লিখছে এখানে হলো নো পাওয়ার, হঠাৎ অন হয় লিখছে, কিন্তু সে প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন আর ওই ধরনের প্রবলেম হবে না। এখন আমি যদি যতবার অন করব ততবারই অন হবে। আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন দেখেন সুইচ করছি অন, আমি আবার দেখাবো, দেখেন। তাহলে আপনারা তো বুঝতে পারবেন যে মাদারবোর্ডটা প্রবলেম সলভ হয়েছে কিনা। দেখেন এইখানে ফ্যানটা রাখছি, আমি চালাচ্ছি না এই কারণে যে ফ্যানের যেহেতু লক নাই আর বড় প্রসেসর, এই জন্য দেখেন ফ্যানটা আবার খুলছি, আবার যতবার দেবো ততবারই অন হবে। তার মানে মাদারবোর্ডের প্রবলেমটা ছিল সেটা হলো 100% সলভ হয়ে গেছে। পাওয়ার কেবলটা দেওয়া হয়নি, আমি দিয়ে দিচ্ছি, দেখেন দেখেন প্রতিবার অন হবে। আসেন এখন এই মাদারবোর্ড নিয়ে কিছু কথা বলবো, যে মাদারবোর্ডের আসলে কি হয়, কি হতে পারে, এবং এই ধরনের প্রবলেম হলে আপনারা কোন জিনিস চেক করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রতিটা মাদারবোর্ড, ইন্টেলের মাদারবোর্ডগুলো আপনার কমন, যেটা 110 মাদারবোর্ড অথবা 250 এই মাদারবোর্ড, এগুলোর বেসিক কিছু রিকোয়ারমেন্টস আমাদেরকে চেক করতে হবে নো পাওয়ারের ক্ষেত্রে। আর যদি এর আগে যে মাদারবোর্ডটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, যেটা 410 মাদারবোর্ড, ফয়সাল ভাইয়ের মাদারবোর্ড, বরিশাল থেকে পাঠানো USB ওভার কারেন্টের, এইগুলোর ক্ষেত্রে এক বিষয় চেক করতে হবে। মানে অন হয়ে আপনার ইউএসবির প্রবলেম হচ্ছে সেটা এক কথা, তারপরে হচ্ছে নো পাওয়ার হলে একরকম, নো ডিসপ্লে হলে আর এক রকম। তো আসেন এই মাদারবোর্ডটারই আমরা বেসিক কিছু জিনিস আমরা দেখবো। মাদারবোর্ডের বোর্ড ভিউটা ওপেন করে রাখছি। তো এটা হলো মাদারবোর্ডের বোর্ড ভিউগুলো পাবেন হচ্ছে ভিনাফিক্সে। তো এই বোর্ড ভিউ থাকলে আপনি খুব সহজে কাজগুলো করতে পারবেন। রিকোয়েস্ট করছেন বোর্ড ভিউগুলো বোঝানোর জন্য, অথবা স্টেপ বাই স্টেপ আইওর রিকোয়ারমেন্টস চেক করে বলার জন্য যে আইও কীভাবে চেক করতে হয় সেগুলোর উপরে আমি একটা করে ভিডিও করব। খুব রিসেন্ট আস্তে আস্তে ভিডিও করব এগুলোর বিভিন্ন সিকোয়েন্স নিয়ে। সেই সাথে আইও রিকোয়ারমেন্টস অথবা বায়োস ভালো আছে কি না সেটা কীভাবে আমরা ডিওসোর মাধ্যমে আমরা জানতে পারবো। যদিও অতীতে আমি এর আগে ভিডিও দিয়েছি যে বায়োস ভালো না খারাপ কীভাবে আছে আপনারা বুঝবেন কীভাবে। তো যাই হোক, আমরা যখন নো পাওয়ার ট্রেস আউট করব তখন আমরা দেখব ফার্স্টে শর্টিং আছে কিনা পুরো মাদারবোর্ডে, যতটা কয়েলে আছে কয়েল ইম্পিডেন্সগুলো চেক করে নেব। এরপরে আমরা কমন যে জিনিসগুলো সেগুলো হলো ATX-এর যে 5 ভোল্ট স্ট্যান্ড বাই আছে কিনা, PS1-এ ভোল্টেজ আছে কিনা, এবং আইওর কিছু রিকোয়ারমেন্টস আছে, খুব বেশি কিছু নাই, আমি একটু লিখে দিচ্ছি আপনাদেরকে। সেটা হলো পাওয়ার বাটনের আপনার হলো ভোল্টেজ থাকা লাগবে। পাওয়ার বাটন ইন এবং আউট দুটাতেই 3.3 ভোল্টেজ আছে কিনা সেটা দেখবেন। এছাড়া আইওর যে স্ট্যান্ড বাই ভোল্টেজ মানে IT VCCH মানে ভিসিসি ভোল্টেজ যেটা, সেটা স্ট্যান্ড বাই ভোল্টেজ 3 ভোল্ট এটা আছে কিনা সেটা আপনারা দেখবেন। রেফারেন্স থাকবে আয়োর, তো সেই রেফারেন্সটা দেখবেন যে আয়োর রেফারেন্স তৈরি হচ্ছে কিনা। এছাড়াও মানে এটাতে কি হয়, হাই লো হাই হয়, আমরা সুইচ করব, এটা হাই হবে লো হবে হাই হবে, এটা আবার চিপসেটে আবার ফরওয়ার্ড করবে, এবং সেই সাথে RSM RST রিজুম অ্যান্ড রিসেট হচ্ছে কিনা সেটা আমরা দেখব। তো একটা আয়োতে এক পিনে থাকতে পারে, সেটা আপনি যখন আয়োর ডায়াগ্রাম তুলবেন, বোর্ড ভিউ তুলবেন, তখন আপনি দেখতে পাবেন যে RSM RST কত নাম্বার পিনে আমার এই আয়োটাতে আছে। আপনি যখন সিলেকশন করবেন, খুব সহজ কাজ ভাই, এটা হলো এই যে ডান সাইডে আপনি দেখতে পাবেন RSM RST কত নাম্বার পিন আছে। আপনি স্ক্রল করবেন, কিচ্ছু করতে হবে না, দেখেন পাওয়ার বাটন ইন, পাওয়ার বাটন আউট, PS1 মানে পাওয়ার সাপ্লাই অন, 3 ভোল্ট স্ট্যান্ড বাই যেগুলো বলতেছি। আচ্ছা, DP পাওয়ার ওকে মানে ডিপ স্লিপ ওয়েল পাওয়ার ওকে। আসেন এই জায়গাটা একটু দেখে নিই, মানে ডিপ
স্লিপে থাকে তাহলে কিন্তু মাদারবোর্ড অন হবে না। সিগন্যাল যে যাবে SL PS5 S3 S4 এগুলো যদি মানে জেনারেট না হয় তাহলে কিন্তু মাদারবোর্ড এই আয়োটা PS1টাকে লো করবে না। যদি লো না করে তাহলে কি হবে, মাদারবোর্ডটা কোনো অবস্থাতে আপনি অন করতে পারবেন না। আসেন বোর্ড ভিউটা একটু দেখি। এই যেমন 3 ভোল্ট স্ট্যান্ড বাই, এগুলো আমরা দেখবো যে আছে কিনা। তো এইটারও আবার আপনার ক্যালকুলেশনটা তো খুব সহজ, আপনারা জানেন যে এগুলোর কীভাবে করতে হয়। যেটা ডট থাকবে 1 থেকে 32, তারপর 64, 65 থেকে এদিকে 96, এভাবে 128 পিনের আয়োর কোন পিনে কি আছে না আছে এটা হলো আপনারা এই পাশে দেখতে পাবেন, আর ডায়াগ্রাম থাকলে ডায়াগ্রাম থেকে দেখতে পাবেন, কোনো অসুবিধা নাই। তাহলে নো পাওয়ারের ক্ষেত্রে আমরা অবশ্যই RTC সেকশনটা চেক করব যে ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে কিনা। যদি ফ্রিকোয়েন্সি তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা RTCর যেই ক্রিস্টাল অথবা রেজিস্টর আছে সেটা চেঞ্জ করব, অথবা দেখব সেখানে ক্যাপাসিটর থাকে শর্ট আছে কিনা। এছাড়াও এই যে আয়োর ভোল্টেজ, স্ট্যান্ড বাই ভোল্টেজ, RSM RST, PS1 লো হচ্ছে কিনা, এই কয়েকটা জিনিস চেক করলে কিন্তু কমন, এগুলো কিন্তু প্রবলেম হয়, এগুলোর মধ্যে আপনি প্রবলেমটা পেয়ে যাবেন। তো মাদারবোর্ডটা এখন দেখেন, আমি আবারও পাওয়ার দিলাম, এই মাদারবোর্ডটা অন করলাম, দেখেন মাদারবোর্ড অন হয়ে গেছে একদম। এটা অন করলে টাফ চলে আসতেছে, এবং হচ্ছে আমি আরেকবার মডেলটা দেখা দিচ্ছি বায়োসে ঢুকে। দেখেন এখন কিন্তু আর কোনো রকম ডিসপ্লের সমস্যা হবে না। তো মাদারবোর্ডটা কার ছিল? এই মাদারবোর্ডটা ছিল ইমন ভাইয়ের মাদারবোর্ড। ইমন ভাইয়ের মাদারবোর্ড পাঠাইছিল কোথা থেকে? নাসিরাবাদ, চট্টগ্রাম থেকে পাঠাইছিল। প্রসেসর আর মাদারবোর্ড দিছিল ভাই। আমি যে মাদারবোর্ডটা এখনই দেখাবো আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো এই MSI এর এই মাদারবোর্ডটা নো পাওয়ার অবস্থানে ছিল। কিন্তু এই মাদারবোর্ডগুলো ট্রেস আউট কীভাবে করতে হয় সেটা আমি চেষ্টা করব আজকে এই ভিডিওটা করার জন্য, না হলে এই ভিডিওটা আমি আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। খুব ইজি। এবং এই বোর্ডগুলো, AMDর বোর্ডগুলো খালি এতটুকু বলি যে যদি কোনো কারণে আমরা সিকোয়েন্স যদি না জানতে পারি, বুঝতে না পারি, তাহলে খালি হিট টিট দিয়ে বোর্ড লাল হয়ে যাবে, কিন্তু কোনো অবস্থাতে মাদারবোর্ড অন হবে না। কারণ এখানে দুটার মধ্যে পার্থক্য একটু দেখাই দেবো, একটু আমাদেরকে এইভাবে দেখাও। এখানে যেমন চিপসেটের কাছে আছে, PCS এর হাতে আছে, এখানে আপনার RTC সেকশন থেকে শুরু করে সব কিছু কিন্তু প্রসেসরের হাতে চলে গেছে। PM এর হাতে খুব সামান্য পরিমাণে এখানে ক্ষমতা দেওয়া আছে, যার কারণে এটার সিকোয়েন্সটা কিন্তু একরকম হবে, আর ইন্টেলেরটা কিন্তু আর একরকম। দুটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। এছাড়াও আপনার এটার ডিসপ্লে আসার পাওয়ার গুডের হিসাব সব কিছু এটার সাথে কিছুটা পার্থক্য আছে। অতএব এই দুটো পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। আমি চেষ্টা করব আজকে এইটার ভিডিও আপনাদের সাথে, এটার পরে আমি পরবর্তী নিয়ে এটা দিয়ে দেবো ইনশাল্লাহ, এই যেটা আগামীকালকে আমি এটা পোস্ট করব। আর আমি এই দুইটা মাদারবোর্ডের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, যে ইমন ভাইয়ের মাদারবোর্ড এটা ওকে, এবং হচ্ছে বরিশাল থেকে পাঠানো H410 USB ওভার কারেন্ট সেই মাদারবোর্ডটাও ওকে। দেখেন আবারও অন করতেছি, মাদারবোর্ড অন। তো খুবই ছোট্ট প্রবলেম। তো মাদারবোর্ডটা কোনো রকম টাচ করেনি ইমন ভাই, আমাদের কাছে কেসিং থেকে খুলে পাঠিয়ে দিয়েছে প্রসেসর আর মাদারবোর্ড। আলহামদুলিল্লাহ মাদারবোর্ডটা 100% রেডি হয়ে গেছে। তো এই ধরনের প্রবলেম হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনি যদি কাজ করে থাকেন তাহলে স্টেপ বাই স্টেপ কাজ করবেন, কোনো অসুবিধা নাই। যে কোনো মাদারবোর্ড আপনি এই 110 বলেন, 250, 310, 410 যা আছে মাদারবোর্ড, 6, 7, 10 জেনারেশন যা আছে সব মাদারবোর্ড আপনি কাজ করে রেডি করতে পারবেন। আপনি এমনি কাজ করলে, নিজে কাজ করলে এইভাবে কাজ করবেন, বোর্ড ভিউ এবং ডায়াগ্রাম দেখে ধরে ধরে কাজ করবেন, ইনশাল্লাহ সব মাদারবোর্ডই হয়ে যাবে। তো যাই হোক, এই মাদারবোর্ডটার স্লিপটা আমার এখানে আছে, আমি স্লিপটা একটু দেখাই দিই। এই মাদারবোর্ডটার স্লিপ হচ্ছে যে ইমন ভাই নাসিরাবাদ থেকে যে পাঠাইছিল, এটা হলো ভাইয়ের মাদারবোর্ড। তো যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনালি ওকে। তো এইটাই ছিল আজকের ভিডিও সম্পর্কে আপনারা কমেন্ট করবেন, যদি ভালো লাগে লাইক দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।